সে হলো অগ্নি। অগ্নিকে বলেছে, অগ্নি তুমি পাহারা দিও আমি যতক্ষণ না আসি। এমন সময় পুলমা দৈত্য এসেছে, এসে বলছে, অগ্নিদেব তুমি ওকে ছেড়ে দাও, আমি ওকে নিয়ে যাব। কেন না, আমি ওকে মনে মনে ভালোবাসি, আমি ওকে মনে মনে স্ত্রী রূপে স্বীকার করেছি। স্ত্রী রূপে তো এমনি এমনি স্বীকার করা যায় না। হ্যাঁ, স্ত্রী রূপে স্বীকার করেছে। তা কাকে সাক্ষী রেখেছেন? আমাকে কি সাক্ষ্য রেখেছিলেন? বলে না। বলে তাহলে ও তোমার স্ত্রী নয়। তাহলে কি হবে না, তুমি যদি না ছাড়ো আমি নিজে ওকে হরণ করব। এই বলে সেই পুলমা দৈত্য বৃহৎ আকৃতি একটা বরাহ রূপ ধারণ করেছে। পুলমাকে যখন হরণ করতে যাবে, এমন সময় পুলমার গর্ভ সন্তান জন্মানো, যে সন্তানের নাম হলো চবন ঋষি। চবন ঋষি করলে কি, সেই দৈত্যকে বধ করলেন। এমন সময় ভৃগুমুনি ফিরে এসেছে। ভৃগুমুনি ফিরে আসার পর ভৃগুমুনি বলছে যে, অগ্নিদেব তোমাকে আমি পাহারায় রেখে দিয়ে গেছিলাম, তুমি রক্ষা করতে পারলে না, তুমি দৈত্যের হাতে ছেড়ে দিচ্ছিলে। শোনো, আমি তোমাকে অভিশাপ করছি, আমার অভিশাপে তুমি সর্বভূক হবে। তাই অগ্নি হলো সর্বভূক। এবার এরই গর্ভে জন্মালো আর একজন, তিনি কে? দৈত্য গুরু শুক্রাচার্য। যখন দৈত্য আর অসুরের মধ্যে প্রচন্ড হারে যুদ্ধ, ডঙ্কার চলছে, প্রচন্ড যুদ্ধ, বারংবার দৈত্যরা হেরে যাচ্ছে, নিধন হচ্ছে, শুক্রাচার্য চলে গেলেন ভোলানাথ মহেশ্বরের কাছে। ভোলানাথ মহেশ্বরের সম্মুখে দাঁড়িয়ে গেয়ে উঠলেন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, শান্তায় কারণাত্রয় হেতবে নিবেদয়ামি জন্মাচাং তদ্ভূতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম 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 নমঃ শিবায়। ভোলানাথ মহেশ্বর এসেছে, বলো কি চাও? বলে আমার দৈত্যকুল মারা যাচ্ছে, তার জন্য বর দিতে হবে, মৃত সঞ্জীবনী আনতে হবে তোমায়। চলে গেছে শুক্রাচার্য মৃত সঞ্জীবনী আনতে। আর এই সুযোগে দেবতারা বারংবার ওই দৈত্যদের উপরে আঘাত করছে। যখন মোড়ে পাটবন ছুটে যাচ্ছে, এরা গিয়েছে একেবারে শুক্রাচার্যের মায়ের কাছে। মা, এইবারে সেদিনে সেই মা তাদেরকে রক্ষা করে এদেরকে শৈলী করে দিলেন, অর্থাৎ শক্তির হ্রাস পেতে লাগলো দেবতাদের। ঠিক সেই সময় দৈত্যরা গিয়ে বারংবার দেব রাজ্য আক্রমণ করে তছরূপ করে দিচ্ছে। এমন সময় শ্রীহরি নারায়ণ এসে পুলমাকে নিষেধ করলেন। সেদিনে পুলমা বললেন, আমার সন্তানদের রক্ষা করা আমারই দায়িত্ব। তখনই চক্রের দিয়ে গলা কেটে দিয়েছিল। ভৃগুমুনি এলেন, যখন দেখলেন স্ত্রী মারা গেছে, নারায়ণকে বললেন, নারায়ণ বিনা অপরাধে তুমি যেমন আমার স্ত্রীকে হরণ করেছো, হত্যা করেছো, আমার স্ত্রীকে যেমন আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, আমি তোমাকে নারায়ণ অভিশাপ করছি, আমার অভিশাপে তোমাকে বারংবার আসতে হবে। সেই দিনে তুমি নারী দ্বারা আঘাত প্রাপ্ত হবে, আর তোমার হাত দিয়ে নারী নিধন হবে। রাম অবতারে বৃহৎ আকৃতি শূর্পণখার নাক তো কাটলেন, আর কি করলেন? শূর্পণখার নাক কাটা হলো, লজ্জা, এখানে স্ত্রীর উপরে আঘাত। কৃষ্ণ অবতারে পুতনা বধ হলো ভগবানের দ্বারা। গৌর হরি স্ত্রীর দ্বারা দুঃখ পাবে, সীতা মায়ের দ্বারা দুঃখ পেল, কষ্ট পেল, রাধারানীর কাছে কষ্ট পেল। আবার এদিকে কি হলো? গৌর অবতারে সেই একই দুইটা স্ত্রী। হরি বল। তো যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে পাপ করলে ভুগতে হয় অপরাধ। পাপ কখনো বাপকেও ছেড়ে কথা বলে না। আর এই পিপাজি দিনের পর দিন 100 একটা করে পশু বলে দিতেন, আর গভীর রজনীতে একটা করে নর বলি দিতেন। বলির রক্ত সর্বাঙ্গে মারতেন, আর বলতেন আমি ব্রাহ্মণ মানি না, আমি বৈষ্ণব মানি না। তো আসুন, কে সেই পিপাজি, কোথায় তার বাড়ি, সুন্দর করে বৈষ্ণব পদকবি করল। ওগো গাঙ্গরোলের অধিপতি
তার নাম। গঙ্গোড়লের অধিপতি বিবাজিতার নাম। গঙ্গোড়লের অধিপতি অধিপতি মধ্যপ্রদেশে আগে নাম ছিল গাঙ্গোরো, তার আগে নাম ছিল গাড়োয়া, তার আগে নাম ছিল গান্ডা। তো সেই গাঙ্গোরোলের একজন রাজা ছিলেন, রাজার নাম অধিপতি অর্থাৎ রাজা। রাজার নাম কি? পিপাজি তার নাম। ওগো গঙ্গোড়লের অধিপতি কৃপাজি তার নাম রাজা হয়ে শাক্ত মদে মত্ত, মুখে মায়ের নাম, মায়ের নাম। রাজা হয়ে শাক্ত মদে মত্ত, মুখে মায়ের নাম, মায়ের নাম। রাজা হয়ে শাক্ত, শাক্ত আমি একটু বুঝিয়ে বলি বাবা। শাক্ত মানে কি? যারা মাতৃ আরাধনা করে তারা হলেন শাক্ত। বৈষ্ণবকে বিষ্ণুর আরাধনা যিনি করেন তিনি হলেন বৈষ্ণব। ব্রাহ্মণ ব্রহ্মার আরাধনা যে করে সে ব্রাহ্মণ। আর শিবের আরাধনা করে যিনি তিনি হলেন শৈব। এই রাজা ছিলেন শাক্ত, তাই বলছে রাজা হয়ে শাক্ত। ওগো মদে মত্ত, মুখে মায়ের নাম, মায়ের নাম। রাজা হয়ে শাক্ত মদে মত্ত, মুখে মায়ের নাম, মায়ের নাম। মুখে মামা 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 বলি, মা গো, মা মুখে মামা 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 বলি। সে যে ডাকে উচ্চ ঈশ্বরে, মা বিনা কেহ নাই আমার ইহ ধারা পারে। আমার মা বিনা কেহ নাই ইহ ধরা তলে। আমার মা বিনা কেহ নাই ইহ ধরা পরে। আমার মা বিনা কেহ নাই ইহ ধরা তলে। ও সে সদাই করত কালীর পূজা, ও সে সদাই করত কালীর পূজা। সদাই করত কালীর পূজা। সদাই করত, সদাই করত কালীর পূজা। মুখে না করিত কৃষ্ণ ভজন, সদাই করত কালীর
সদাই করত কালীর পূজা ও সে হই মদে মত্ত মদ ও সে সদাই করত কালীর পূজা হয়ে মদে মত্ত মদ সদাই করত কালীর পূজা হরি নামের কৃপা না করে যে জন। সদাই করত কালীর পূজা হরি নামের কৃপা না করে যে জন। সদাই করত কালীর পূজন নামের কৃপা না করে যখন সদাই করত কালীর পূজন ও সে সদাই করত কালীর পূজন আমার মা বিনা কেহ নাই ইহ ধরা তলে আমার মা বিনা কেহ নাই ইহ ধরা তলে আমার মা আমার মা আমার মা শ্রী চৈতন্য মহাপ্রভু সেই স্থানে যখন এলেন, এই করুণ কাহিনী শুনে মায়ের উদ্দেশ্যে বলে উঠলেন, মা ও জানে না রে মা, তোর অপর নাম বৈষ্ণবী, তুই পরম বৈষ্ণবের ঘরণী, এটাও জানে না। তুই ওর মধ্যে জ্ঞানের আলো দেখা মা। আমি চলে গেলাম বৃন্দাবনে, আমি অপেক্ষা করব, আমি নিজের হাতে বৃন্দাবনে ব্রজের মাটিতে ওকে সমাধিস্থ করে ভক্ত বাঞ্ছা কল্প তরু নাম নেব। আমি চললাম কৈলাস ধাম। কৈলাস ধামে বসে আছেন ভোলানাথ, পার্বতীকে ডেকে বলছে, পার্বতী শুনলে জগৎপতি তোমাকে কি আদেশ করে গেল শুনলে? তুমি কি পারো না ওই পিপাজিকে নিধন করতে, ওর বিনাশ করতে? তুমি কি জানো পার্বতী, যখন ও যে রক্ত দেয় তোমার সন্তানদের রক্ত, সেই রক্ত যখন তোমার চরণ স্পর্শ করে আমার এই বুকে পড়ে, আবার বুকটা ফেটে যায়। তুমি কি পারো না? ভোলানাথ, আপনি হলেন সংহারকর্তা, এ দায়িত্বটা আপনাকেই দিলাম, আপনি ওর প্রবৃত্তিটাকে হরণ করুন, ওকে সংহার করুন। ভোলানাথ আদেশ নিয়ে চলে আসলে। আর এই পিপাজি করেছে কি, দিনের পর দিন 101টা করে পশু বলি আর গভীর রজনীতে একটা করে নর বলি দেয়। তা দিনের বেলা পশু বলি দেওয়া শেষ হয়ে গেছে, নর বলি দেবে বলে একটা মানুষকে ধরে নিয়ে এসে হাত পা বেঁধে মন্দিরের মধ্যে তাকে ফেলে রেখেছে। আর ভোলানাথ মহেশ্বর এদিকে মন্দিরের পিছনে, মূর্তির পিছনে লুকিয়ে আছে বৈষ্ণব বেশ ধারণ করে। তার কারণ পিপাজি বৈষ্ণবকে ঘৃণা করে। আর এদিকে যে লোকটাকে বেঁধে রেখেছে মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে অপলক দৃষ্টিতে বলছে, মা আমার রক্ত যেন তোর চরণে শেষ রক্ত হয়, এমন করে তুই কোনো সন্তানকে কাঁদাস না। সদ্য সন্তান প্রসবা স্ত্রী সন্তান প্রসব করেছে, পিপাসার জ্বালা নিবৃত্ত করবার জন্য আমি জল আনতে এসেছি। ঘরে আছে আমার বৃদ্ধা, অন্ধ, চলাফেরা করতে পারে না এমন মা। আমি চলে গেলে আমার সাথে সাথে তিনটে জীবন আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তুই দেখিস মা, আমার রক্ত যেন তোর চরণে শেষ রক্ত হয়, এমন করে কোনো সন্তানকে তুই কাঁদাস না। ভোলানাথ মনে মনে চিন্তা করছে, তুই অপেক্ষা কর। এবারে পিপাজি করেছে কি, গভীর রাত্রে আসছে আকণ্ঠ মদ পান করে। এই যে মদ, এই পিপাজির স্বভাব ছিল সারা দিন মদ খেয়ে থাকে। কি মদ বলুন তো? এই সাধারণ জগতের মদ। একবার যখন ঠাকুর রামকৃষ্ণদেবের গলায় কর্কট ব্যাধি হয়েছে, ক্যান্সার, কেন? গিরিশ ঘোষের কাছে বকল মানিয়েছে। গিরিশকে বলেছে, হ্যাঁ রে এই শালা গিরিশ, তুই এক কাজ কর রে, তুই আমার হয়ে ডাক, আমি তোর হয়ে ডাকবো রে শালা, আমি তোর হয়ে। ঠাকুর রামকৃষ্ণদেব শালা শালা বলতে,
শালা মানে কি গালাগালি না, দেখবেন লেখা আছে গোশালা, পান্থশালা, হস্তিশালা। হাতি যেখানে থাকে সেটা হলো হস্তিশালা, গরু যেখানে থাকে সেটা হলো গোশালা, আর তোরা যেখানে পড়াশোনা করিস ওটা কোন শালা? আরে কোন শালা? পাঠশালা। তাহলে শালা মানে হলো আশ্রয়। ঠাকুর রামকৃষ্ণদেব কথায় কথায় শালা শালা বলতেন, তার মানে আশ্রয়। তুই যদি আমার শালা হতে পারিস, তুই যদি আমার আশ্রয় হতে পারিস, তোর মন মন্দিরে ঢুকে, তোর মনের ভিতরে ঢুকে মনের ড্রেন পরিষ্কার করে নাম বীজ বপন করব। নিতাই গৌর হরি বল, হরি বল। তো এটা হলো শালা, আশ্রয়। শালা মানে হলো আশ্রয়। এইবারে গিরিশ ঘোষ সারা রাত্র নারীদের নিয়ে থিয়েটার করে এসেছে। এইবারে কি করেছে, আকণ্ঠ মদ পান করে টলতে টলতে আসছে কাশীপুর উদ্যান বাটির দিকে, যেখানে ঠাকুর আছে। এসে বলছে, ও ঠাকুর, ঠাকুর। কেরা কেরা? আমার গিরিশ এলি না কিরা? ঠাকুর কথাও ভালো বলতে পারছে না, আমার গিরিশ। যেই না এই কথাটা বলার সঙ্গে সঙ্গে গিরিশ কেঁদে উঠলেন, ঠাকুর তোমার এত দয়া কেন বলো তো ঠাকুর, তোমার এত দয়া কেন? আজকের আমার জন্য তোমার এত বড় ব্যাধি। তুমি আমাকে আমাকে ভুলতে পারলে না? হ্যাঁ রে গিরিশ, তুই মদ খেয়েছিস না রে? হ্যাঁ ঠাকুর, আমি মদ খেয়েছি। কেন আমি মদ খেয়েছি তা তোমার শালা? সত্যি সত্যি মদ খা, সত্যি সত্যি মদ খেলে উদ্ধার হয়ে যাবে। তা বাবা, সত্যি সত্যি মদ কোনটা? দেখবে লেখা আছে শ্রীমদ। মদ ও মদ মানে ইহ জগতের, যেটা খেলে মা মাসি বোন এক জায়গা হয়ে যায়। আর দ নিচে একটা ছোট্ট হসন্ত, এর মানে হলো আত্মনিবেদন। যদি সত্যি সত্যি মদ খেতে পারিস, সত্য সত্য যদি আত্মনিবেদন করতে পারিস, তাহলে তোদের উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরি হরি বল। তাই আসুন সবাই মিলে আত্মনিবেদন করবো, দুহাত তুলে প্রেমানন্দে বলবো। দুহাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্ণ হবে সকল মনস্কার। সবাই মিলে দেখে দুহাত তুলে করে করতাল। দুহাত তুলে প্রেমানন্দে সবাই মিলে দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্ণ হবে সকল মনস্কার। দুহাত তুলে, দুহাত তুলে, দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, সবাই পূর্ণ হবে সকল মনস্কার। প্রেমানন্দে বাহু তুলে নাচের মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচে রে মন হরি বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচের মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচে রে মন হরি বলে। তাই গৌর হরি হরি বল। প্রেমানন্দে বাহু তুলে নাচের মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচে রে মন হরি বলে। হরি বল হরি বল। ওমা একটা কথা বলি শোনেন, এই যে কীর্তনে করতাল দিতে হয়, এটার মানে কি বলুন তো? আচ্ছা, আপনাদের একটা ছোট্ট প্রমাণ দেখায়। এই যে তত্ত্ব তত্ত্ব বলে, এই দেখুন, আপনারা কোনোদিন দেখেছেন যারা হিজড়া হয় তাদেরকে ডাক্তারখানায় যেতে দেখেছেন? হ্যাঁ, আপনারা যে তুলনায় যায় তারা ডাক্তারখানায় যায় না। কেন যায় না বলুন তো? দেখেছেন কেউ ডাক্তারখানায় যেতে? হ্যাঁ, কেন বলুন তো? তারা সারাদিন এই যে করতাল দেয়, এটা হলো আকুপেশা। এটা যদি দেওয়া যায় আমাদের
সব সচল হয়ে যায়। তাই করে করতাল দিতে বলে একমাত্র এই ধর্ম। তাই সবাই মিলে প্রেমানন্দে বাহু তোলে নাচে রে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচে রে মন হরি বলে। দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম পূর্ণ হবে সকল মনস্কার। দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম পূর্ণ হবে সকল মনস্কার। উলু থেমে নিতাই গৌর হরি। কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে। মুখে বলো হরি নাম শ্রবণ কর কানে। কত পাপি তাপি ও কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে। মুখে বলো হরি নাম শ্রবণ কর কানে। কত পাপি তাপি ও কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে। মুখে বল হরি নাম শ্রবণ কর কানে। আমাদের পারে তরি যাওয়ার তরি যাওয়ার সময় কেউ রবে না। ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ যাবে না, একটা ধনী যাবে। কোথায় কি বলুন তো? বলো হরি হরি বল বলো হরি হরি বল। এটাই যাবে আমাদের পারের তরি যাওয়ার তরি পারের তরি এই হরি নাম পুরাবে তোর সকল মনস্কার। আমাদের পারের তরি আমাদের পারের তরি এই হরি নাম পুরা বেতর সকল মনস্কার। আমাদের পারের তরি এই হরি নাম পুরাবে তোর সকল মনস্কার। আমাদের পারের তরি এই হরি নাম পুরা বেতর সকল মনস্কার। প্রেমানন্দে বাহু তুলে নাচে রে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচে রে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচে রে মন হরি বলে। লজ্জা পাচ্ছেন বুঝি মা, কিন্তু সেই বিদেশিরা যারা আছে আমাদের ওই মঠে, আমেরিকা রাশিয়া ইউরোপ সবাই এসেছে, তারা ভর্তি হয়ে গেছে। এখন একটা জিনিস চলে জানেন, গ্রামাঞ্চলে চলে ভবন 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 বলে একটা কিছু সংস্থা আছে, যেটা খ্রিস্টীয় সংস্থা। সেখানটা গিয়ে বলে যে যিশু দাদা বললে নাকি রোগ সেরে যায়। এরা নব্য নব্য খ্রিস্টান হতে যাচ্ছে। আর সেই রাশিয়া ইউরোপ আমেরিকা থেকে খ্রিস্টানগুলো সব কৃষ্ণ কৃষ্ণ বলে চলে এসেছে। আমাদের দেখে বলে, এই বাঙালি একবার আমার সাথে বলেন হরে কৃষ্ণ। কিন্তু আমরা কত লজ্জা পাই, আমরা বলতে চাই না। বলুন তো দেখি আমার সাথে, সবাই একসাথে বলবেন হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। শোনেন, মনের মধ্যে যদি বিশ্বাস নিয়ে এই নাম করতে পারেন, আপনি ঠিক মুক্তি পাবেন। ওই যেমন বলে না যিশু দাদা, কোনো দাদা ভাইকে ডাকতে হবে। কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে একমাত্র ভগবান বলেছিলেন আমি ভগবান। যিশু বলেছিলেন আমি সন্তান, ঈশ্বরের সন্তান। হযরত মুহাম্মদ তেও একই কথা বলেছিলেন, আমি প্রেরিত দূত, আমি সন্তান। কিন্তু ভগবান একমাত্র কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন, কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন আমি স্বয়ং ভগবান। তো মায়েরা একটা কথা বলি, এই যে হরিবাসর চালাতে গেলে অনেক পয়সার দরকার লাগে, অনেক টাকা। তো আপনাদের মুক্ত হস্তে দান করলে হরিবাসর হবে। মায়ের বাবার
আর এই হরিনাম সংকীর্তন হওয়া মানে কি, এই নামের ধ্বনি যত দূর পর্যন্ত যাবে, এখানে অধিবাস করে গোপীদের আনা হয়, 64 মহান্ত আসে, সবাই এসেছে আজকের এখানটা মধুর বৃন্দাবন। তো বৃন্দাবনে এসে বিনা খালি হাতে যেতে নেই, বৃন্দাবনে যেতে গেলে দান করতে হয়, কি দান? পয়সা দিতে হয়, যে পয়সাটা কি হবে, এই মধুময় বৃন্দাবন যেন নিত্য নিত্য বসত। তাই তো দান করবেন তো, কারা কারা করবেন একটু হাত তুলুন দেখি। বাবা, তবে একটা কথা বলি, ওমা খুচরো পয়সা বেশি দেবেন না, খুচরো অ্যাভেলেবেল হয়ে গেছে। আমার কমিটির দাদারা আপনাদের কাছে যাচ্ছে, ভাইয়েরা যাচ্ছে, আপনারা দেন। আর বিদেশিদের মতো আমরাও সবাই মিলে একসাথে বলবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, বলো হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হাত তুলে নিত্য হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুহাত তুলে প্রেমানন্দে সবাই মিলে দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্ণ হবে সকল মনস্কার। দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্ণ হবে সকল মনস্কার। দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্ণ হবে সকল মনস্কার। নিতাই গৌর তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্ণ হবে সকল মনস্কার। দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্ণ হবে সকল মনস্কার। দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্ণ হবে সকল মনস্কার। আজকের যে জায়গায় আমরা এইটাকে ভুলে গেছি, পিপাজি করেছে কি আকণ্ঠ মদ পান করেছে, এই যে মদ, ঠাকুর রামকৃষ্ণদেব বললেন সত্যি সত্যি মদ খেতে পারলেই মুক্তি হয়ে যাবে। তো সত্যি সত্যি মদ খেতে পারলে মুক্তি হয়ে যাবে, সেই মদ হলো এই মদ, শ্রীমদ ভাগবত গীতা। শ্রী অর্থাৎ সুন্দর, মদ অর্থাৎ আত্মনিবেদন, কোথায়? গীতায়। তো কিন্তু আমরা আকণ্ঠ মদ পান করি, সারাক্ষণ মদ খাই, আমাদের কিছু কিছু, আপনাদের এদিকে দেখি না, কিন্তু এমন এমন জায়গা আছে যেখানটা গেলে এই যে মদ এত বেশি আসে। তার জন্য দায়ী কে? তার জন্য কিন্তু এক প্রকারে আমরাও দায়ী। যদি বলেন কেন বাবা মদ কেন আমরা দায়ী, আমার মায়েদের বলবো, বিশেষ করে মায়েরা কি করে দেহের সৌন্দর্য বজায় রাখার জন্য, এই যে বোতল বাবা ঢুকলো কি করে দেখুন, সৌন্দর্য বজায় রাখার জন্য একেবারে যখন সন্তান জন্ম নিল সঙ্গে সঙ্গে কি করলো, ফিটিং বোতলটা তার মুখে ঢুকিয়ে দিল। ব্যাটা চোখ চোখ করে খাচ্ছে, চক চক করে খাচ্ছে, ফিটিং বোতল ঢুকিয়ে দিল। এবারে ছেলে খাচ্ছে, খাওয়ার পরে মা মাঝে মাঝে দেখে বলছে এই দেখো বোতলটা কি সুন্দর ধরেছে দেখো। মা বুঝতে পারছে না ও ছেলে বোতল ধরা প্র্যাকটিস করছে মানে অন্য জায়গায় যাবে, ও ছেলে বোতল ধরছে মানে অন্য জায়গায় যাবে, মা বুঝছে না। বাবার দেখে বলছে এই দেখো কি সুন্দর ধরেছে দেখো। এইবারে ছেলে বড় হয়েছে, বলো ও মা আমি ফুটি খাবো, ও মা ফুটি সেও বোতল, বোতলটা ঢুকছে দেখো, ফুটি সেও বোতল। এইবার আরেকটু বড় হয়েছে, মেলায় গেছে, গিয়ে বলছে ও মা আমি থামসাপ খাবো। এবার থামসাপ সেও বোতল, বলো ও মা ওই কাঁচের গ্লাসে ঢেলে ঢেলে খাবো, কাঁচের গ্লাসে ঢেলে ঢেলে খাবো। খাওয়া ধরছে, মা জানছে যে ছেলে আমার ভালো জিনিস শিখছে তো, কিন্তু এই জিনিসটা কোথায় মাপ নেবে বুঝতে পারেনি তো। এরপরে ছেলে কলেজে যাচ্ছে, ও মা আসি, মা বলছে হ্যাঁ রে বাবা জলের বোতলটা নিয়েছিস, তার কারণ
তোর তো আবার বাইরের জল খেলে অসুবিধা হয়, শরীর খারাপ করে। তুই এক কাজ করবি, যে যাওয়ার সময় একটা ওই হাসেমের দোকান থেকে একটা মিনারেল ওয়াটারের বোতল কিনে নে খাস। ছেলে তখন ভাবলো মাগো সাদা জলের বোতল কিনতে বলেছে, মা সাদা জল কিনেছি। এরপরে ছেলে বোতল কিনতে কিনতে সাদা জলটা আস্তে আস্তে কালার হয়ে যাচ্ছে, রামের বোতল, হুইস্কির বোতল কিনে আর একদম শেখালো কে? আমরা শেখালাম। শুধু বোতল এই জায়গায় শেষ হলো না বাবা, এরপরে চলে যাবার টাইম এসে গেছে, তখন কুকি টানছে। ডাক্তার বললো ও মা অনেক টেনেছিস মারে, এইবারে তো শেষ বোতলটা দি। সেলাইনের বোতলটা নিয়ে ঢুকিয়ে দিয়েছে, হরিবোল হয়ে গেছে। তো জন্ম থেকে মৃত্যু